বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর কিছুক্ষণ আগে ঢাকায় এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে ৩০০ ফিট এলাকায় দলের পক্ষ থেকে তৈরি করা গণ অভ্যর্থনা মঞ্চে অতি সংক্ষিপ্ত সময়ের জন্য দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করবেন। তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি এর আগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন। উচ্ছ্বসিত নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণের আয়োজন। এদিকে আগামীকাল তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং সাভার স্মৃতিসৌধে যাবেন। ২৭শে ডিসেম্বর তিনি তার জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করবেন। একই দিনে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যাবেন তারেক রহমান।